জি ভাই। এখান দিয়ে হেঁটে যাচ্ছি, সালাম টালাম নাই, এখানে যে একটা সিনিয়র দাঁড়াই আছে, চোখে পড়ছে? সরি ভাই। তুই ফার্স্ট ইয়ার, তুই কাউকে চিনিস না আমি বুঝতে পারছি, কিন্তু এই ডিপার্টমেন্টে তোর থেকে কোনো জুনিয়র আছে? এরপর থেকে এখান দিয়ে যাওয়ার সময় যারে দেখবি তারই সালাম দিবি। মনে রাখবি ক্যাম্পাসের যে কুত্তাটা আছে ওই কুত্তাটাও তোর আগে ক্যাম্পাসে আসছে। তো ও তো সিনিয়র, যখন ওরে দেখবি ওরাও সালাম দেখবি। মনে থাকবে? জি ভাই। নাম কি? রুমা আক্তার। তোর তো দেখি ন্যূনতম ম্যানার্সও নাই। সিনিয়ররা তোরা এমনি সালাম দেওয়া শিখেছে, এমনি পরিচয় দেওয়া শিখেছে? ঠিক করে দে। আসসালামু আলাইকুম, আমি রহিমা আক্তার, জেলা রসায়ন ডিপার্টমেন্ট অফ নোয়াখালী। ডিপার্টমেন্ট অফ নোয়াখালী? সরি, আসসালামু আলাইকুম, আমি রহিমা আক্তার, জেলা নোয়াখালী রসায়ন ডিপার্টমেন্ট। হয় নাই, ঠিক করে দে। কি হয় নাই ভাই? মানে তোর কি হয় না ওইটা এখন আমাকে বলে দিতে হবে? বল তুই। সরি ভাইয়া। ভাইয়া কি? এই ক্যাম্পাসে কোনো ভাইয়া সাইয়া এসব কিছু চলবে না। ক্যাম্পাসে শুধুমাত্র একটা জিনিসই চলে, সেটা হচ্ছে বাইক, জাস্ট বাইক। হাসতেছিস কেন? আশ্চর্য ব্যাপার। মানে আমি জোকস বলতেছি, আমার জোকার মনে হইতেছে তোর? তোর তো দেখি ন্যূনতম ফ্যামিলি ভদ্রতাটুকুও নাই। তোকে শিক্ষা না দিলে তো হবে না দেখতেছি। দেখি প্যাকের নামটা বল। জি ভাই। মানে প্যাকের নামটা বুঝোস না? প্যাক একে প্যাক, প্যাক দুগুণে প্যাক, প্যাক তিন প্যাকে প্যাক, প্যাক প্যাক এভাবে বলতে থাক। প্যাক একে প্যাক, প্যাক দুগুণে প্যাক প্যাক, তিন প্যাকে প্যাক প্যাক প্যাক। আরে আরে কান্না করতেছো কেন? দেখি আসো আসো, এদিকে আসো, বসো বসো বসো। এই নাও আইসক্রিম নাও। আরে এখনো কান্না করতেছে? শুনো, সুন্দরী মেয়েদের বেশি কান্না করতে হয় না, বুঝছো? মুখ বেশি কান্না করলে মুখ লাল হয়ে যায়। লাল মুখী মেয়েদের কি দেখতে ভাল লাগে বলো? আর সিনিয়ররা হচ্ছে অনেকটা তরমুজের মতো, বুঝছো? বাইরে থেকে শক্ত হলেও ভিতরে নরম আর মিষ্টি। আমি অবশ্য ঠিক তরমুজের মতো না, আমি হচ্ছে ডিমের মতো। বাইরের খোলসটা শক্ত হলেও ভিতরটা একদম তুলতুলে নরম, বুঝছেন? কিন্তু ডিম তো তরমুজের মতো মিষ্টি। বাহ, তোমার সেন্স অফ হিউমার তো খুবই ভালো। সুন্দরী মেয়েদের সাধারণত সেন্স অফ হিউমার ভালো হয় না। তুমি এদিক থেকে এগিয়ে আছো, মাশাআল্লাহ। শোনো, বেশি মিষ্টি খাইতে হয় না, বুঝছো? ডায়াবেটিস হয়। আরেকটা বিষয় হচ্ছে ডিমের একটা মাহাত্ম্য আছে। তুমি যদি ডিমকে কোনো সুন্দরী মুরগির কাছে রেখে দাও, ওখান থেকে কিউট কিউট বেবি জন্ম নিবে। আর তুমি যদি ওখানে তরমুজকে রাখো, তরমুজ পচে একদম গন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছো? জি ভাই। আচ্ছা শোনো, তুমি চাইলে এখন থেকে আমাকে ভাইয়া রাখতে পারো, আমি কিছু মনে করবো না। অবশ্যই। আর রসায়নে এসেছো, বিভিন্ন সমস্যা প্রবলেম ফেস করবা, তুমি কিন্তু নির্দ্বিধায় আমাকে মেসেঞ্জারে নক দিবা, ঠিক আছে? ভালো কথা, তোমার সাথে তো আমার ফেসবুকে অ্যাড নাই, তাই না? আচ্ছা, তুমি হচ্ছে এখনই ফেসবুকে গিয়ে কিউট বয় মারুফ লিখে সার্চ দিবা। আর বায়োতে দেখবা যে ডিইউ 5038, সিইউ 378, আর ইউ 375, জিএসটি 65 লেখা যেই আইডিটা আছে ওইটাই হচ্ছে আমার, বুঝছো? আসলে ভাইয়া, আমার ফেসবুকের পাসওয়ার্ড আমার বয়ফ্রেন্ডের কাছে, তো আপনার সাথে আজকে তোমার বয়ফ্রেন্ডও আছে? জি ভাইয়া, 4 বছর হয়ে গেছে। অ্যাকচুয়ালি কিছু মনে করিও না, হ্যাঁ? তোমাকে একটা কথা বলি, আসলে সেম এজের রিলেশন গুলা না টিকানো খুব কঠিন। এগুলা আসলে বিয়ের ক্ষেত্রে অনেক ঝামেলা হয়, আর বিয়ের পরেও হচ্ছে ঝগড়া লেগেই থাকে। সো বেটার হলো সিনিয়র কারোর সাথে রিলেশনে যাওয়া, এতে আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়। আর বিয়েটাও অনেক সহজ হয়। আর ভার্সিটি সিনিয়র হলে তো কথাই নাই, ফিউচারও ব্রাইট থাকে, সবকিছু অনেক ইজি হয়, তাই না? আরে না ভাই, ও ব্যাচমেট না, ও ফাইনাল ইয়ারে পড়ে। ডুয়েট ফাইনাল ইয়ার? জি ভাই। আচ্ছা, আমার একটু কাজ আছে, হ্যাঁ আমি একটু উঠি। আন্ডা থেকে বের হয় নাই, এখনই বিএফ উঠে ফেলছে। আজকাল জেনারেল বেয়াদব পোলাপান দিয়ে ডিপার্টমেন্ট বইটা গেছে। থ্যাংক ইউ।